ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের পরীক্ষা আগস্ট মাসে আছে। তার প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা অনেকে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 8 এই বইটাকে ধরে তোমরা প্র্যাকটিস করছো। আমরা এই বইটা থেকে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বা সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত ইংরেজির পেজগুলো আছে আমরা সেগুলো একে একে আলোচনা করব। আমাদের আজকে আলোচ্য মডেল হচ্ছে মডেল কোশ্চেন পেপার 4 বোলপুর হাই স্কুল। এটা রয়েছে পেজ নাম্বার 71। একের দেখে একটা সিন দিয়েছে প্রিন্সেস সেপ্টেম্বর দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। এটা প্রিন্সেস সেপ্টেম্বর, তিনি হচ্ছে সিয়ামের রাজার একজন মেয়ে। এই গল্পটা তোমাদের জানা আছে, দ্য প্রিন্সেস সেপ্টেম্বর আমাদের গল্পের নাম। আমি লাইনটা পড়ছি না, পড়ে আর মানে বলছি না, সরাসরি প্রশ্ন উত্তর বলছি। এর আগে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স, নিচে প্রশ্নগুলো উত্তর দাও। হু ওয়াজ প্রিন্সেস সেপ্টেম্বর? প্রিন্সেস সেপ্টেম্বর কে ছিল? তার উত্তরে আমরা লিখব প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম। প্রিন্সেস সেপ্টেম্বর ছিল সিয়াম রাজ্যের রাজার একজন মেয়ে। আর দুয়ে দাগে হোয়াট ওয়াজ দ্য সং অ্যাবাউট? ওই যে পাখিটা গান করেছিল, গানটা কি বিষয় ছিল? দ্য সং ওয়াজ অল অ্যাবাউট, এই অল অ্যাবাউটের পরে লিখবো দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। তাহলে অল অ্যাবাউট থেকে স্টিল ওয়াটার পর্যন্ত দেখে দেখে লিখবে। শুরুতে লিখবে দ্য সং ওয়াজ অল অ্যাবাউট, তারপরে তুলে দেবে দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার। এই অবধি লিখে দেবে, দুয়ের দাগের উত্তর হয়ে যাবে। আর তিনের দাগে আছে হোয়াট ডিড দ্য লিটল বার্ড উইশ? ছোট্ট পাখিটা কি চেয়েছিল বা কি ইচ্ছা প্রকাশ করেছিল? তার উত্তর লিখবে দ্য বার্ড উইশড টু লিভ উইথ প্রিন্সেস সেপ্টেম্বর। পাখিটা ইচ্ছা প্রকাশ করেছিল প্রিন্সেস সেপ্টেম্বরের সঙ্গে থাকবে। আর বি দাগে ট্রু ফলস আছে। একের দাগে প্রিন্সেস সেপ্টেম্বর ওয়াজ ভেরি হ্যাপি, রাজকুমারী সেপ্টেম্বর খুবই নাকি খুশি ছিল, ফলস, এফ লিখলাম। আর সি ওয়াজ উইপিং ইন দ্য গার্ডেন, সে কাঁদছিল বাগানে বসে, কথাটা ভুল, এফ লিখলাম। আর দ্য সং অফ দ্য বার্ড ওয়াজ চার্মিং, আর ওই পাখিটার গান খুবই চমৎকার ছিল, সুন্দর ছিল, ট্রু, ঠিক, আমরা টি লিখলাম। একটা আনসিন দিয়েছে দুয়ের দাগে, ওয়াশিংটন থেকে লেখা হচ্ছে, মানে আমেরিকা থেকে লেখা হচ্ছে। নাসাজ নিউ স্মল কার সাইজ রোবোটিক লুনার প্রোব ইজ নাও অফিসিয়ালি অরবিটিং দ্য মুন। নাসা নাম শুনেছ তো? নাসার যে নতুন ওই ছোট গাড়ির মতো দেখতে একটা রোবোটিক চাঁদে অভিযান করা যন্ত্র বা উপগ্রহ, সে কিন্তু এখন সত্যিকারেই অরবিটিং করছে, মানে প্রদক্ষিণ করছে চাঁদের চারপাশে। ইন এ কোয়েস্ট টু সিক অ্যান্সার অ্যাবাউট দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য আর্থস ন্যাচারাল স্যাটেলাইট। পৃথিবীর যে স্বাভাবিক উপগ্রহ, মানে চাঁদের কথা বলা হচ্ছে, চাঁদের উপরে যে অ্যাটমসফিয়ারটা রয়েছে সেখানে অনেক প্রশ্নের উত্তর খোঁজার জন্য সেই উপগ্রহটা গেছে। আফটার এ মান্থ লং জার্নি ইন স্পেস, মহাকাশে প্রায় 1 মাস সফর করার পর দ্য লুনার অ্যাটমসফিয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার, যেটা পুরো নাম, যার সংক্ষিপ্ত নাম হচ্ছে LADEE, স্পেস ক্রাফট পারফর্মড অ্যান ইঞ্জিন বার্ন লাস্ট উইক। সে প্রায় ইঞ্জিনটার তার শেষ অবস্থায় পৌঁছেছে গত সপ্তাহে। দ্যাট টুক ইট ইন্টু অরবিট অ্যারাউন্ড দ্য মুন, এবং সেই ইঞ্জিনটা ওই উপগ্রহটাকে চাঁদের কক্ষপথে নিয়ে গেছে। দ্য লেটেস্ট মুন মিশন ইজ ডিজাইন টু গেন a better picture of the structure and composition of the moon's thin atmosphere, NASA said. নাসা বলল চাঁদের যে চারপাশে পাতলা আস্তরণ রয়েছে সেখানে এই যন্ত্রটাকে পাঠানো হয়েছে ডিজাইন করে সেইভাবে যাতে আরও ভালো ছবি পাওয়া যায় চাঁদের গঠন এবং চাঁদের কম্পোজিশনকে নিয়ে। তো কিছু প্রশ্ন দিয়েছে, 5খানা কোশ্চেন আছে। একের দাগে হাউ ডাজ নাসাজ স্পেসক্রাফট লুক? নাসা থেকে এই যে মহাকাশযানটা পাঠানো হলো, এটা দেখতে কেমন? না, এটাকে ছোট গাড়ির মতো দেখতে। নাসাজ স্পেসক্রাফট লুকস লাইক এ স্মল কার। আর দুয়ে দাগে হোয়াট ইজ দ্য আর্থস ন্যাচারাল স্যাটেলাইট? পৃথিবীর স্বাভাবিক উপগ্রহ কোনটা? চাঁদকে বলা হচ্ছে। উত্তর লিখব মুন ইজ দ্য আর্থস ন্যাচারাল স্যাটেলাইট। আর তিনে দাগে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ LADEE? LADEE পুরো নামটা কি? এখানে দেখে তুলে দেবে। লুনার অ্যাটমসফিয়ার অ্যান্ড ডাস্ট এনভায়রনমেন্ট এক্সপ্লোরার ইজ দ্য ফুল ফর্ম। এটা দেখে তুলে দেবে এখান থেকে। আর চার দাগে হাউ লং ইজ দ্য জার্নি? জার্নিটা কতদিন লেগেছিল? উত্তর হচ্ছে দ্য জার্নি ইজ এ মান্থ লং। এই জার্নি ছিল 1 মাস দীর্ঘ। আর হোয়াট ইজ দ্য লেটেস্ট মুন মিশন ডিজাইন ফর? এই লেটেস্ট যে চাঁদের এই যন্ত্রটা, এটা কিসের জন্য ডিজাইন করা হয়েছে? এটা লাস্ট লাইনে বলা আছে, দ্য লেটেস্ট মুন মিশন ইজ ডিজাইন্ড টু গেন এ বেটার পিকচার অফ দ্য স্ট্রাকচার অ্যান্ড কম্পোজিশন অফ দ্য মুনস থিন অ্যাটমসফিয়ার। দ্য লেটেস্ট থেকে শুরু করে অ্যাটমসফিয়ার পর্যন্ত, দ্য লেটেস্ট থেকে অ্যাটমসফিয়ার পর্যন্ত এটা লিখে দেবে। এটা 5 দাগের উত্তর হয়ে যাবে। আর 3 দাগে কিছু গ্রামার দেওয়া আছে। একের দাগে আই নো দ্য ম্যান হু কেম হেয়ার, এখানে আন্ডারলাইন দ্য মেন ক্লজ, তাহলে আই নো দ্য ম্যান, এটা মেন ক্লজ হয়ে গেল। 2 দাগে দ্য বয় হু কেম হেয়ার ইজ মাই ব্রাদার, এখানেও সে মেন ক্লজকে আন্ডারলাইন করতে বলেছে। এখানে মেন ক্লজ হচ্ছে দ্য বয় ইজ মাই ব্রাদার, এটা হচ্ছে মেন ক্লজ। আর হু কেম হিয়ার এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা আমাদের আন্ডারলাইন করতে বলেনি। আর 3 দাগে দ্য টিচার সেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, শিক্ষক মহাশয় বলছেন পৃথিবী সূর্যের চারধারে ঘোরে, এটা চিরন্তন সত্য, টেন্স পাল্টাবে না, ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। আমরা উত্তর লিখব দ্য টিচার সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। আর 4 দাগে দ্য বয় সেজ আই শ্যাল গো টু দ্য মার্কেট, ছেলেটা বলে যে আমি বাজারে যাব, এখানেও টেন্স পাল্টাবে না যেহেতু মূল রিপোর্টিং ভার্বটা SAYS দেওয়া আছে, প্রেজেন্টে দেওয়া আছে, তাই উত্তরে আমরা লিখব দ্য বয় সেজ দ্যাট হি উইল গো টু দ্য মার্কেট। আর 5 দাগে দ্য গার্ল সেড আই এম সিঙ্গিং নাও, মেয়েটা বললো আমি এখন গান করছি, এটা টেন্স পাল্টাবে।
এটা নারেশন চেঞ্জ করলে হবে দ্য গার্ল সেড দ্যাট সি ওয়াজ সিঙ্গিং দেন, এই নাওটা দেন হবে। এইভাবে মডেল কোশ্চেন পেপার 4-এ যে স্কুলটা ছিল বোলপুর হাই স্কুল, সেখান থেকে আমরা সিন আনসিন গ্রামার আলোচনা করলাম। তোমরা ভাবছো রাইটিং স্কিলে ভিডিও আসছে না কেন, সেই ভিডিওগুলো যাবে, একসঙ্গে যাবে। তো আপাতত সিন আনসিন গ্রামারের প্রস্তুতি কমপ্লিট করো। প্রশ্ন বিচিত্রা থেকে প্রস্তুতি নিতে পারলে তোমাদের সেকেন্ড সামেটিভের পরীক্ষাগুলো খুব ভালো হয়ে যাবে, এটা তোমরা সবাই জানো। তাই মন দিয়ে পড়াশোনা করো, এই মডেল পেজগুলো প্রস্তুতি ভালো করে নাও। এর পরের মডেলগুলো ভিডিও তাড়াতাড়ি আপলোড হবে। যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তোমাদের কাছে দ্রুত ভিডিওগুলো পৌঁছে যাবে।